আমি ও জায়গা তো ভাইয়া ফ্লাডের সময় একটা ভিডিও বানাইছিলাম, আর ভিডিওটা আমার অনেক চলছে, অনেক মানুষের দেখছেন, কিন্তু আজকে ফ্লাড শেষ হয়ে গেছে গিয়া। আমি ভাবলাম এই রাস্তাটা ভালো আছে, কিন্তু দেখা যায় এখন মানে রাস্তাটা খুব খারাপ হয়েছে। আমি আজকেও রাস্তাটা দেখাইবা লাগে আপনার কিন্তু এখানে আইসি, আমার সঙ্গে ভিডিও দেখবা, আমি দেখাইমু যে ফ্লাডের পরে কি সিচুয়েশন হয়েছে এখানে, আর কি অবস্থায় মানুষ ফারাফার হইতে এই জিনিসটা এই জায়গা দিয়া। ওই জিনিসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইমু, আমার সঙ্গে থাকবা ভিডিও আপনারাই। ও দেখুন এখানে আমি দেখাইছিলাম ও জায়গা ফ্লাডের জল ঢুকছিল আর কি, গত যে 1-2 তারিখ যে ফ্লাড হয়েছিল, ফ্লাডের জল ও সাইড দিয়ে ঢুকছে আর কি। ঢুকার পরে ওইখানে গর্ত করে লইছে পুরা, কিন্তু আজকে দেখা যায় যে 1 তারিখ বা 2 তারিখ ওলা মানে ফ্লাড হয়েছিল, কিন্তু আজকে 30 জুন, প্রায় 1 মাস হয়ে গেছে। কিন্তু রাস্তার যে অবস্থা এটা আর কি দেখলে ভয় লাগে। এখানে এই রাস্তার উপরে দিয়া মানে যদি আপনি খালি পায়ে হাঁটিয়ে যান তাহলে পাথরে মানে এমন কোথায় মানে হাঁটা যায় না, আর যদি বাইক কিছু নিয়ে যদি আইন তাহলে দেখুন এখানে ফারাফার করা যায় না ও অবস্থা। আর একটু যদি স্লিপ হয়ে যায় গিয়ে পাওতে আইলে একবারে গাঙ্গ, নদী একদম পাশে। এটা আমি যদি কই রাস্তা যেটা এটা আর কি আমরা নেতারানপুর থেকে যে নিমাইচানপুর মিলন বাজার ওটারে কানেক্ট করে, আর এর আগে দিয়ে কইলে আপনার মাটিজুড়িও যাওয়া যায় আর খালাতরাও যাওয়া যায়। ও রাস্তাটার ভিডিও আমি দেখাই এখানে। ও তসলাখাল মসজিদের একদম সামনে ও মসজিদ, আর ও মসজিদের সামনের অবস্থা দেখুন। ও দেখুন মানুষ আইতরা এখানে, তারা সেও দেখুন না কইতরা অবস্থা খারাপ। কোনো কোনো জায়গা ফাউত স্যান্ডেল ফাউত কুলিয়া তুলিয়া পার হইতে লাগে যে ইলা না, এক সাইড বালা এক সাইড খারাপ। দেখুন এই সাইডেও গর্ত, আর এই সাইডে তো আর নদী, এটা আমি দেখাই আর নদী আছে। তো এরকম প্রায় আমি দেখছি বাজার পর্যন্ত অতখান খারাপ হই আর কি আছে। আর যতক্ষণ থেকে আমি ভিডিও দেখাই আর এর আগের যে অংশ যেটা এটাও খারাপ আছে, কিন্তু মোটামুটি আটা মানে। আর একটু আগে আমি দেখাইছিলাম যে আমরা যে ফুটব্রিজ যেটা মানে আমি অন্য একটা ভিডিও দেখাইছিলাম, এটা তো আছেও, কিন্তু ও জায়গাটা আর কি ফ্লাডের জলে একবারে বেশ খারাপ করে লাইছে। ও দেখুন সামনে দেখা যার বাজার, আর ও জায়গা যে মসজিদের সামনে থেকে লইয়া বাজারের প্রায় বাজার পর্যন্ত অতটুকু জায়গা খুব একটা মানে খারাপ, বেশ খারাপ হয়ে গেছে, এইখানেও যাওয়া যায় না। তো বিশেষ করে আমার মানে ওইটা লাগবে আমি দেখাই। আর যদি কোনো সময় বৃষ্টি হয়, এখন তো বৃষ্টির সময় যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে, বৃষ্টির সময় বাইক বা ছোটো গাড়ি এইসব নিয়ে কেন মানে যদি প্রয়োজন খুব একটা প্রয়োজন না হয় তাহলে নিয়ে কেন আসার দরকার নাই, তাহলে কি পার করতে পারতো না, পড়িয়া আরও আপনার কোনো হতাহত হইতে পারে। আর যদি আপনি হাঁটিয়ে যান কোনো মতে তাহলে আপনি পার হইতে পারবা আর কি। একটু কষ্ট হইবে, যেটা আমি কইছিলাম যে স্যান্ডেল কোনো কোনো জায়গাত হাত লইয়া পার হইতে লাগে, আর কোনো কোনো জায়গাত আপনার স্যান্ডেল থাকবো কিন্তু স্লিপ হওয়ার চান্সেস আছে। ও এখন একটু আগে বৃষ্টি হয়েছে, কিন্তু দেখুন অবস্থাটা কীরকম হয়েছে এখানোর। ও দেখুন ও আমি এখান থেকে দেখাই, আর ও দেখুন সাইডে নদী, আর এই সাইডে হোক দেখুন একটু একটু জল দেখা যার, মানে দুই সাইডেই আর কি অসুবিধা। আর মিডিল দিয়ে যে আপনি আইতে এখানে মানে বা যে কোনো মানুষ এখানে আইতো যেন মানে এত গর্ত আর এত মানে চুকা চুকা পাথর, এটা মানে হইয়া শেষ করা যেত না। তো আমিও ছোটো সামান্য ভিডিওর মাধ্যমে জিনিসটা আপনাদের দেখাইতাম এখানে চাই। আর এখানে যদি কাজ কাম না হয় তাহলে এখানেও মানে খুব সতর্কভাবে আসা যাওয়া করার দরকার। কিতা লাগি ছোটোখাটো এখানেও মানে মানুষ ফরসন হয়তো বড় ধরনের হতাহত হয়েছে না, কিন্তু বেশ কিছু হয়ে যেতে পারে, তাহলে সতর্ক থাকার দরকার আগে। তো আজকে আমি ওটা দেখাইলাম ভিডিও যে আমরা তসলাখাল মসজিদের আগে থেকে লইয়া একবারে মিলন বাজার পর্যন্ত যে রাস্তা যেটা খারাপ যে অংশ, ও অংশটা আমি দেখাইলাম। সম্পূর্ণ রাস্তাও খারাপ প্রায় আমি দেখাইছি, কিন্তু ওই জায়গাটা আর কি ফ্লাডের পর থেকে আর কি বেশ খারাপ হয়ে গেছে, ওই জিনিসটা আমি দেখাইলাম। এই ভিডিওটা দেখবা আর লাইক করবা, শেয়ার করবা, আর একটু সতর্কভাবে আসা যাওয়া করবা যতদিন পর্যন্ত খাস কাম এখানে না হয়। দেখুন অবস্থা।